একটা সময় ধারণা ছিল, মমিন যেহেতু হয়েছি, একদিন না একদিন তো জান্নাতে যাবই। যদিও প্রকাশ করা যায় না, তবুও শয়তানের প্রচ্ছন্ন ওয়াসওয়াসায় ধোঁকা একটা আছে। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুক। কিভাবে এই চিন্তা করা সম্ভব? এমন না যে মৃত্যুর পর পরই জাহান্নাম, আর তারপর কিছুদিন আযাব ভোগ করে এসে জান্নাত। কখনো না, এমন নয়। ধরুন কেউ যদি জাহান্নামে কিছুক্ষণ থেকে আল্লাহর দয়ায় জান্নাতে ফিরেও আসে, তবুও তো তাকে এমন কয়েকটি ধাপ পেরোতে হবে যার একটি অন্যটি থেকে ভয়ঙ্কর। প্রথমেই মৃত্যু, যার ভয়াবহতায় জাহান্নামীদের জন্য যথেষ্ট। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি ছাড়া কোনো রব নেই, সে আল্লাহর কসম, যদি আমার কাছে দুনিয়ার সকল স্বর্ণ এবং রৌপ্য থাকত, আমি সেগুলোর বিনিময়ে হলেও মৃত্যুর পরে যে ভয়াবহতা রয়েছে তা থেকে বাঁচার চেষ্টা করতাম। পাপাচারী ব্যক্তি বা অবিশ্বাসী যখন দুনিয়ার জীবন ত্যাগ করে আখিরাতের দিকে যেতে থাকবে, তখন মৃত্যুর অন্ধকার ফেরেশতা খসখসে কফিন নিয়ে আগমন করবে, যেটা আমদানি হয়েছে জাহান্নাম থেকে। তার পাশে এসে বসে মৃত্যুর ফেরেশতা বলবেন, হে পাপী আত্মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ এবং রোষের দিকে ছুটে আসো। তাকে বলা হবে, তোমাকে এখনই আসতে হবে এবং তোমার জন্য আল্লাহর ক্রোধ অপেক্ষা করছে। যখন মৃত্যুর ফেরেশতা এই ঘোষণা করবে, তখন তার আত্মা দেহের মধ্যে ছুটে বেরাবে, আর সে বের হয়ে হাসতে চাইবে না। মৃত্যুর ফেরেশতারা তখন তার আত্মাকে কফ করে ধরে টানতে টানতে নিয়ে যাবে। ভেজা পশমের মধ্য থেকে কাঁটাযুক্ত কিছুকে টেনে আনতে যেমন অবস্থা হয় তেমন। মৃত্যুর ভয়াবহতা শেষ না হতেই কবরের নিঃসঙ্গতা ও ভয়ানক দুর্দশাগ্রস্ত জীবন। আপনার সাথে কেউ নাই, একা, কি দিন কি রাত, সেখানে কেবল যন্ত্রণা আর যন্ত্রণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কবরের দৃশ্য থেকে অধিক ভয়ানক দৃশ্য কখনো দেখিনি। যখন তাকে কবরস্থ করা হয়, তখন কবর তাকে বলে, তোমার আগমন খারাপ আগমন, আর জেনে রাখো তুমি খারাপ জায়গায় এসেছো। আমার উপর চলাফেরাকারীদের মধ্যে তুমি আমার সবচেয়ে বড় দুশমন ছিলে। আজ তোমাকে আমার কাছে অর্পণ করা হয়েছে, তুমি আমার আয়ত্তে এসে গেছো। এখন তোমার সাথে আমি কিরূপ ব্যবহার করি দেখে নাও। তারপর কবর তাকে এমনভাবে চাপ দেয় যে তার ডান পাশের হাড় বাম পাশের হাড়ের ভিতর ঢুকে যায়। আল্লাহ তাআলা তার জন্য 70টি এমন অজগর সাপ নিযুক্ত করে দেন, যার একটিও যদি জমিনের বুকে শ্বাস ফেলে, তাহলে কিয়ামত পর্যন্ত জমিনে কোনো কিছু উৎপন্ন হবে না। হিসাবের জন্য তাকে নিয়ে যাওয়া পর্যন্ত সাপগুলো তাকে কামড়াতে ও দংশন করতে থাকবে। এই দীর্ঘ যন্ত্রণাময় জীবন শেষ হবে সিংহার বিকট শব্দে। রুহটা মৌমাছির মতো বের হয়ে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান পূর্ণ করে দেবে। অতঃপর রুহটা দেহে প্রবেশ করবে। কিয়ামত। মহান আল্লাহ বলেন, সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। অতঃপর হিসাবের জন্য হাসরের মাঠে অপমান আর লাঞ্ছনার অপেক্ষা। ইয়াউমুদ্দিন, অপরাধীদের দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। উপর মুখে আপনি চিন্তা করতে পারেন, আর আমি কিয়ামতের দিনে তাদেরকে একত্র করব উপর করে, অন্ধ, মূক ও বধির অবস্থায়। তাদের আশ্রয়স্থল জাহান্নাম। যখনই তা নিস্তেজ হবে, তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব।
এই ভীতিকর ও ভয়াবহ পরিস্থিতিতে পাপাচারী জালেম মুনাফিকদের দেখা যাবে অবনত মস্তকে, অপলক নেত্রে, আর তাদের অন্তর থাকবে শূন্য। সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। সেদিন মানুষের হৃদয় থাকবে ওটাগত, বিষণ্ণ। কিয়ামতে সে দিনটির দৈর্ঘ্য হবে 50,000 বছর। মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তনদানকারিণী আপন দুগ্ধ পুষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ্য, অথচ তারা মাতাল নয়। তবে আল্লাহর আযাবই কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষ ঘামতে থাকবে, এমনকি তাদের ঘাম জমিনের 70 গজ নিচ পর্যন্ত পৌঁছে যাবে, আর তা তাদেরকে বাক্যরুদ্ধ করে দেবে এবং তাদের কান পর্যন্ত পৌঁছে যাবে। অতঃপর মহান আল্লাহ ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন। ছোট বড় কিছুই সেদিন বাদ যাবে না। মহান আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো প্রতি জুলুম হবে না। যদিও কোনো আমল সরিষার দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলবেন। মাঝখানে কোনো দুভাষী থাকবে না। তখন সে তার ডান দিকে তাকাবে এবং সেখানে সে তার কৃত আমল ছাড়া আর কিছুই দেখবে না। সে বাম দিকে তাকাবে, সেখানেও সে তার কৃত আমল ছাড়া অন্য কিছু দেখবে না। সে তার সামনের দিকে তাকাবে এবং আগুন ছাড়া আর কিছুই দেখবে না। সুতরাং আগুন থেকে বাঁচো, যদিও শুকনো খেজুরের এক টুকরো অথবা একটি ভালো কথা ব্যয় করে হয়। সেখানে মানুষের আমল নামা প্রকাশ করা হবে লিখিত আকারে, আর চোখের দৃষ্টিও যে সেদিন ফিরে আসবে মহা দুঃসংবাদ হয়ে। আর আমল নামা সামনে রাখা হবে, তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত দেখবেন। তারা বলবে, হায় আফসোস, এ কেমন আমল নামা! এ যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি, সবই এতে রয়েছে। তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। আপনার পালনকর্তা কারো প্রতি জুলুম করবেন না। হিসাবের পর আপনাকে মুখোমুখি করা হবে পুলসিরাতের উপর দিয়ে সকলকেই অতিক্রম করতে হবে। নেককার ব্যক্তি বিদ্যুৎ, বাতাস ও দ্রুতগামীর ঘোড়ার গতিতে তা পার হয়ে যাবে। কেউ পার হবে সম্পূর্ণ নিরাপদভাবে, কেউ সামান্য আছরকে, কেউ আহত হয়ে, আর কেউ হুমড়ি খেয়ে পড়ে যাবে জাহান্নামে। এমনকি সর্বশেষ ব্যক্তিকে টেনে টেনে নেওয়া হবে। সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পুলসিরাত হবে চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো। এরপর সে জাহান্নাম, যেখানে ঘুরে আসার প্ল্যান নিয়ে দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায়, আমাকে যদি আমার আমলনামা দেওয়া না হতো, আর যদি আমি না জানতাম আমার হিসাব, হায়, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হতো, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতাও আমার থেকে চলে গেল। বলা হবে, তাকে ধরো, অতঃপর তাকে বেরি পরিয়ে দাও, তারপর তাকে তোমরা নিক্ষেপ করো জাহান্নামে। এখনো কি জাহান্নামের ঝুঁকি নিয়ে আগামীকাল থেকে প্ল্যান? কখনো নয়। আল্লাহ আমাদের সকল প্রকার সীমা লঙ্ঘন থেকে হেফাজত করুন। আমিন।